ঢাকা মাওয়া রোড হয়ে আমার দেশের বাড়ি নড়াইল লহগড়া ইতনা গ্রামে যাচ্ছি। পদ্মা ব্রিজ দিয়ে অপূর্ব সুন্দর এই পদ্মা ব্রিজ, মনোমুগ্ধকর। গ্রামের বাড়ি চলে আসলাম। গ্রামের মেঠোপথ, নাম ইতনা। ইতনা গ্রামটা একটা ঐতিহাসিক গ্রাম। 1971 সালে এই যুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন। একটা ইতনা গার্লস স্কুলের গেট দেখতে পাচ্ছেন, মহিলা স্কুল। এটা ইতনা সেবা সমিতি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে 1971 সালে শহীদের স্মরণের শহীদ বেদি নতুন স্থাপিত হয়েছে। বেদিটা অনেক সুন্দর। একটা গ্রামের ভিতরে এত সুন্দর, দেখতে থাকুন। ইতনা গ্রামে 1971 সালে পাক হানাদার বাহিনী তাদের আক্রমণ করে এবং অনেক লোক শহীদ হন। তাদের স্মৃতিতে শহীদ বেদি। দেখুন শহীদ বেদিটা কত সুন্দর। এটা নড়াইল লহগড়া ইতনা গ্রামে অবস্থিত শহীদ বেদিটি। এটা আপনার ইতনা সেবা সমিতি, যা 1920 সালে স্থাপিত একটা ক্লাব, ঐতিহাসিক ক্লাব। ইতনা গ্রামের সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। আমি আমার গ্রাম নিয়ে এই ফার্স্ট একটা ভিডিও আপলোড করছি। ভুলভ্রান্তি হয়তো অনেক থাকবে, আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সত্যিকারে একটা ছবির মতন একটা গ্রাম ইতনা গ্রাম। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে লহগড়া উপজেলা 6 কিলোমিটার। পাশে একটা দেখতে পাচ্ছেন একটা নান্দনিক শিল্প খচিত একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি। গ্রামের ভিতরে একটা বাড়ি আসলে মানে সচরাচর দেখা যায় না। সুন্দর পরিবেশে সুন্দর একটা বাড়ি। আর রাস্তাটা দেখুন কত নিখুঁত। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ইতনা গার্লস হাই স্কুলের মাঠে মেয়েরা তারা জাতীয় সঙ্গীতের মাধ্যমে, শিক্ষকরাও প্যারেড স্কোয়ার, এদের সুন্দর পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। গার্লস স্কুলটা অনেক পুরনো স্কুল একটা। ইতনা গ্রামে আপনার গার্লস হাই স্কুল, 4টা প্রাইমারি স্কুল, একটা স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা সহকারে অনেক প্রতিষ্ঠান রয়েছে। একটা দাতব্য চিকিৎসালয় রয়েছে। যদিও এই ভিডিওতে সব দেখাতে পারবো না, আমি সংক্ষিপ্ত আকারে ভিডিও করেছি। একটা আদর্শ গ্রামের স্কুলের মেয়েরা দেখুন। সুশৃঙ্খলভাবে তারা শপথ বাক্য পাঠ করছে। প্যারেড করছে।
একটা ঐতিহ্যবাহী গার্লস হাই স্কুল। সত্যি একটা গ্রামের নিবিড় ছায়ার ভিতরে শিক্ষকরাও অংশগ্রহণ করছেন। পিটি অনুষ্ঠানে, অ্যাসেম্বলি অনুষ্ঠান বলে এটাকে। ছোটবেলা আমরা অনেক করেছি। জাতীয় সঙ্গীত, দেশের প্রতি ভালোবাসার থেকে জাতীয় সঙ্গীত পরিবেশন করা, দেশকে ভালোবাসা, কারণ অনেক রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ অর্জন। আর ইতনা গ্রাম সেই রক্তক্ষয়ী যুদ্ধের অনেক সাক্ষী, অনেক ঘটনা ইতনা গ্রামে আছে। দেখুন, সত্যি দেশের প্রতি ভালোবাসা থাকলে এরকমই সম্ভব। দেখুন, যা হোক, এবার ইতনা গ্রামের যে রাস্তাটা দেখছেন, এটা ইতনা কলেজিয়েট স্কুল, হাই স্কুল, ইতনা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তার ফটক, কলেজের ফটক দেখছেন এখানে। স্বাধীনতা স্মরণে তাদের দেওয়ালে চিত্রাঙ্কন, গেটটাও সুন্দর। একটু ভিতরে যাই, দেখুন অসাধারণ একটা গ্রামের ভিতরে সবুজ, বঙ্গবন্ধুর মার্বেল পাথর দিয়ে তৈরি করা জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি, অসাধারণ একটি ফলক দেখতে পাচ্ছেন। এই সাইডটায় ইতনা হাই স্কুলের অংশ, এই সাইডটা আপনার কলেজের সাইডের অংশ। স্কুলটা অনেক পুরনো, সম্ভবত 1900 সালে স্থাপিত। এটা অনেক কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ছিল, সম্ভবত ভুল না হলে। যদি ভুল হয়, যারা জানবেন আমাকে সংশোধন করে দেবেন কমেন্টসের মাধ্যমে যদি ভুল করে থাকি। আর ভুল করলে তো ক্ষমা প্রার্থনা থাকলোই। যা হোক, দেখুন স্কুলটার ইসের আবিষ্কার, একটা অসাধারণ স্কুল, গ্রামের ভিতরে, একেবারে গ্রামে। দেখুন এবার মধুমতি নদীর পাশেই ইতনা গ্রাম। যদিও ভিডিওটা আমি সম্পূর্ণ ভালোভাবে করতে পারিনি, কারণ মানে অল্প সময়ের জন্য গিয়েছিলাম, বিক্ষিপ্তভাবে কিছু ছবি তুলছি। আমি চিন্তা করলাম যে আমার জন্মস্থান ইতনা দিয়ে আমি একটা প্রথম
মানে ইউটিউবে ছাড়ি, মানে কিছু দেখাই, এরপরে আমি আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এটা মধুমতি নদী, ছোটোবেলায় অনেক গোসল করেছি এখানে। নদীটার নাম অনেক সুন্দর, মধুমতি, আর পানিটাও মধুর মতন আসলে, মানে অনেক মিষ্টি পানি। দেখুন, অনেক সুন্দর একটা নদী। মধুমতির পদ্মার শাখা। মধুমতি